দিনে দুপুরে রহস্যজনকভাবে বাড়ি থেকে 7 মাসের শিশু কন্যা উধাওয়ের ঘটনায় নয়া মোড় আলিপুরদুয়ারের জংশনের দক্ষিণ চেচাখাটায় দীর্ঘ 9 ঘন্টা পুলিশ তল্লাশি করার পরই মূল রহস্যের কিনারা করতে পারল। এই ঘটনার নেপথ্যে রয়েছে খোদ শিশুকন্যার মা। শুক্রবার রাতে 12টা নাগাদ পুলিশ নিখোঁজ শিশুকন্যাটির মা পূজা দে ঘোষকে জেরা করে বাড়ির পাশে 200 মিটার দূরবর্তী একটি মাঠের জলাশয় থেকে মৃত শিশুর কন্যার দেহ উদ্ধার করে। ঘটনার প্রথম থেকেই নিখোঁজ শিশুকন্যার মায়ের উপর রহস্যর দানা বাঁধতে থেকেছিল এলাকায়। দেবা বাবু ছবিটা ধরে আমি কিন্তু বললাম না। হ্যাঁ আমরা সরে যাই, আগে চলে যাই। আদিকে চলো, পিছনে যাবো, সবাই পিছনে যাবো, রাস্তা আটকাবো। করে নাও। হ্যাঁ কিছুটা পিছাও কিছুটা। পাচ্ছি না তো। চল রে প্রকাশ, কত ছবি তুলে দিলাম তো। 150 ছবি হয়ে গেছে তো। চল রে ভাই। চলুন না একটু তাই। মুকি করে ফেলেছে পুলিশ নিজেদের সেই শিশুটির মা নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমিত কার্জি। সুমিত, তোমার থেকে জানতে চাইবো যে বহুদিন ধরে কিন্তু রাজ্য থেকে কেন্দ্র সরকার কিন্তু মহিলাদের সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ করছে এবং রাজ্যেও কিন্তু একইভাবে মহিলা সুরক্ষার কথা মাথায় রাখা হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একই ঘটনা দেখা গিয়েছিল এর আগে জলপাইগুড়িতে এবং আবারও কিন্তু আলিপুরদুয়ারে একই ঘটনা দেখা যাচ্ছে যে শিশু কন্যাকে হত্যার অভিযোগ উঠেছে নিজের মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঠিক কি ঘটেছিল জানাও। দেখো কোয়েল, আলিপুরদুয়ারে কিন্তু কালকে দুপুরবেলা থেকে একটা রহস্যজনক ঘটনা ঘটেছে। যে শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে তার মা দাবি করেছেন যে শিশুকে কিডন্যাপ করা হয়েছে বা কেউ তুলে নিয়ে গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায়, তদন্ত শুরু করে। পুলিশও বুঝতে পারেনি ঘটনাটা কি হচ্ছে। আলিপুরদুয়ার জেলার এসপি সাহেব রয়েছে, তিনিও ঘটনাস্থলে পরবর্তীতে যান। ঘটনার তদন্ত শুরু করে জানতে পারেন, কিনারা করতে পারে যে শিশুকন্যার মা তিনি তার বাচ্চাকে গলা টিপে হত্যা করে পাশের বাড়ির পুকুরে ফেলিয়ে দিয়ে আসেন। পুলিশের জেরা করতে করতে 7-8 ঘন্টা জেরার পরে অবশেষে তিনি স্বীকার করেন তিনি নিজের বাচ্চাকে মেরে ফেলে দিয়েছে। পরবর্তীতে সেই শিশু কন্যাকে উদ্ধার করে পুলিশ এবং ওই শিশু কন্যার মাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং একটা শোরগোল পড়ে যায়। কেন এই ঘটনা করলো, কি কারণে তার শিশুকে হত্যা করলো সেটা কিন্তু তদন্ত চলছে। আর সেই মহিলাকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলো। এখনো পর্যন্ত জানা যায়নি আদালত কি নির্দেশ দিল। এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু গোটা জেলা এবং রাজ্য শোকাহত হয়েছে। সুমিত, ঠিক জানতে চাইবো যে ঠিক কি কারণে এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে, কিভাবে ঘটালেন তিনি এই ঘটনা, কি জানা যাচ্ছে সুমিত? দেখো কোয়েল, পরিবেশ সূত্রে তাদের যেটা জানা গিয়েছে তিনি একটু মানসিক সমস্যার মধ্যে নাকি রয়েছে। তবে তার স্বামী আবার জানিয়েছেন যে কি কারণে এরকম করলো তা তারা বুঝতে পারছে না। তবে গোটা ঘটনার কিন্তু তদন্ত পুলিশ নেমে তদন্ত চালু করেছে। তবে কিন্তু দুপুরবেলা কাল যখন এই ঘটনা ঘটে তারপর থেকে ওই শিশু কন্যার মা একটা দাবি করেছেন যে আমি বাথরুমে গিয়েছিলাম, বাথরুম থেকে এসে দেখি বাচ্চা অভাব। কিন্তু ওই সময়টুকুর মধ্যে যে তিনি এরকম একটা কাণ্ড করছে এখনো বোঝা যাচ্ছে না কি কারণে করছে। পুলিশের জেরাও কিন্তু তিনি স্বীকার করেনি কেন করছে। শুধু তিনি এতটুকু জানিয়েছেন যে আমার বাচ্চাকে আমি গলা থেকে হত্যা করেছি এবং পাশের পুকুরে ফেলে দিয়েছি। পরবর্তীতে বন দপ্তরের কুকুর এনে পুলিশ তদন্ত শুরু করে এই সবকিছু কিনারা করতে পারছে। ধন্যবাদ সুমিত তোমায়। বলার মতো কোনো ভাষা নাই। ওই মহিলার ফাঁসি হওয়া উচিত। আর কোনো কিচ্ছু বলতে চাই না। এই যে মা হয়ে বললাম মহিলার ফাঁসি হওয়া উচিত। আমরা ফাঁসি দাবি করি। ফাঁসি দিলে ভুল, ফাঁসি না। ওই মহিলার ফাঁসি দাবি করি। আর কিছু বলতে পারবো না।